কক মুরগি দিয়ে আলু দিয়ে শীতকালে খেতে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কক মুরগি দিয়ে আলু দিয়ে কক মুরগি রান্না করব। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি তেল গরম করে দিয়ে দিয়েছি। তার সাথে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি গরম মশলা, তেজপাতা। তো আমি এগুলোকে ভাজা ভাজা করে হালকা একটু পানি দিয়ে নেব যেন না পুড়ে যায়। তার সাথে দেবো স্বাদ মতো লবণ আর দিব হলুদের গুঁড়া 2 চামচের মতো আর মরিচের গুঁড়া দিব 2 চামচের মতো। এটাকে একদম ঝাল ঝাল করতে হবে। কক মুরগি যেহেতু সহজে সেদ্ধ হয় না, যার জন্য ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলোকে আমি প্রায় বড় বড় পিস করেই রেখেছি এখানে। তা এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিব, নেড়ে কষিয়ে নিব। আমি মুরগিটাকে আমার সিদ্ধ করে নিব, কষানোর মধ্যেই মুরগিটাকে সিদ্ধ করে নিব, কারণ মুরগি অনেক শক্ত হয়, সহজে সিদ্ধ হতে চায় না। তাই আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি মুরগিটাকে। অনেকক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করেছি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে। তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো মুরগিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকেও আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো ঢাকনা উঠিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দিয়ে আমি মুরগি আর আলুটাকে সিদ্ধ করে নেব ভালো করে। প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। কিছু পরিমাণ টমেটো পিস দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব। এই যে আমার মুরগির তরকারি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।